আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি তাওবার গল্প শোনাবো। আপনি যে ক্ষমা পাবেন তার একটা আশার বাণী আপনাকে শোনাবো। আপনার পেছনে যে আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন আপনাকে ক্ষমা করার জন্য, সেটা আপনি ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন। দর্শক, দুনিয়ার সরকার বিচার ব্যবস্থা আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, বাস্তবতা এটাই। কিন্তু রব মহান আল্লাহ তাআলা আসামিকে তালাশ করেন ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বান্দার গুনাহকে, বান্দার অপরাধকে, বান্দার খারাপ কাজগুলোকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন, বসে আছেন। বান্দাকে শাস্তি দেয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। বান্দাকে ধমক দেয়া, বান্দাকে সাপ দিয়ে দংশন করানো, বান্দাকে আগুনে পুরানো, বান্দাকে হামাগুড়ি দিয়ে বাইরানো, বান্দাকে আগুনের সাগরে হাবুডুবু খাওয়ানো, এগুলো আল্লাহ তাআলার মাকসাদ, উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। তার বান্দা শব্দ করুক, এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না, করতে পারেন না। সন্তান, আদরের সন্তান, ছোট্ট বাচ্চাকে একটা পিপিলিকা যদি কামড় দেয়, তো সন্তান যতটুকু কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পায় বাবা এবং মা। আমাদের সামনে একটা পিপিলিকা আমার সন্তানের পিঠে কামড় দিল, এত বড় ফুলিয়ে ফেললো। সন্তানের এই ফুলা দেখে, যন্ত্রণা দেখে সন্তান তো কাঁদতে থাকে, কিন্তু বাবা মার অন্তরও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা সন্তানের ব্যথায় বাবা মা যেমন ব্যথিত হয়, বাবা মা যেমন কষ্ট পায়, আল্লাহ তাআলাও বান্দার কষ্ট দেখলে আল্লাহ তাআলা কষ্ট পান। বান্দাকে আল্লাহ তাআলা সুখ দিতে চান, শান্তি দিতে চান। আল্লাহ তাআলা বান্দার জন্য আযাব নির্ধারণ করে রাখেননি, বান্দার জন্য আল্লাহ তাআলা আরাম নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আপনার জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যে আমার বান্দা এই জান্নাতে থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য, চাই সে নামাজ পড়ুক বা পড়ুক না পড়ুক, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক, সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। কারণ সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু সবাই জান্নাত পাবে না, কারণ জান্নাতের কাজ সবাই করে না। অনেকে মুসলমানই হয় না, তারা তো জাহান্নামে যাবে। আবার অনেকে নামে মুসলমান, কাম কাজ করে না, তারা আগে জাহান্নাম ভোগ করে এরপরে জান্নাত পাবে। তবে আল্লাহ তাআলার উদ্দেশ্য জান্নাত দেয়া বান্দাকে। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে খুব বেশি আরাম দিতে চান। আপনারা জান্নাতের বর্ণনা শুনেছেন। জান্নাতের নহর থাকবে মধুর, নহর থাকবে দুধের, শরাব বা মদের নদী থাকবে, নদী এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানির নহর বা নদী থাকবে। সেখানে পাখপাখালি, গাছগাছালি, ফল ফলালি এগুলো থাকবে। এগুলো আপনি ভোগ করতে পারবেন কারো পারমিশন ছাড়াই, কারো অনুমোদন ছাড়াই। জান্নাতের জমি হবে এই দুনিয়ার অন্তত 10 গুণ বড়। আপনার জান্নাতের কথা বলতেছি। তো এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিবেন। জান্নাতে পুরুষদের জন্য কমাস কম 70টা হুর আল্লাহ তাআলা দিবেন, সুন্দরী রমণী দিবেন, যাদের শরীর থেকে কোনো গন্ধ আসবে না, যাদের উপর থেকে ভেতর পর্যন্ত দেখা যায়, এত পরিষ্কার, এত ফর্সা সাদা তারা। আর মা বোন যারা জান্নাতি হবেন তাদের জন্য আল্লাহ তাআলা ওই রকম তাদের মনোপুত বা তাদের মনে যেটা চায় সেটা আল্লাহ তাআলা দিয়ে তাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন, সফলতা দিবেন। তাদের মনের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো একটা মানুষ করবে না। দুনিয়াতে 40 বছর চলতে আপনি আমি কত করি, কত হাসপাতালে যাই, কত মামলার পেছনে লড়ি, কত শত্রুর পেছনে লড়ি,
ঘরে কত সময় কাঁদি, অসুস্থ থাকি, বিছানায় পড়ে থাকি, টাকার অভাবে থাকি, মানুষের গালমন্দ শুনি, সমাজবাসীর থেকে বহিষ্কৃত হই, কত ঝামেলা নিয়ে আমাদের জীবনটা পার করতে হয়, মাত্র 50-60 বছরের জীবন। কিন্তু দর্শক, পরকালের ওই জান্নাতের জীবন কোটি কোটি বছরের, কিন্তু খোদার কসম কোনো দিন কোনো জান্নাতি একবার শব্দ বলবে না, কোনো কষ্টই নাই সেখানে, কোনো কষ্টই নাই। তো আল্লাহ তাআলা তো বান্দাকে ওই কষ্টহীন জীবন দিতে চান। দর্শক, আল্লাহর নামের কসম, আল্লাহ আপনাকেও চান ওই কষ্টহীন জীবন, ওই আরামযুক্ত জীবন দিতে, যেখানে কোনো চিন্তা নাই, কোনো হতাশা নাই, কোনো অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। ওটা আল্লাহ আপনাকে দিতে চান। হ্যাঁ, আল্লাহ তাআলা এমন না যে তার জমির অভাব। আল্লাহ তা একটা বাবার 10টা সন্তান, তো বাবাটা ছোট ছেলেকে অনেক বেশি মহব্বত করে, বাবার আছেই 10 শতাংশ জমি, তো বাবা ছোট ছেলেকে 2 শতাংশ জমি, 1 শতাংশ জমি বেশি লিখে দিল, আর সবাইকে 1 শতাংশ একটু কম কম দিয়ে সবাইকে বুঝিয়ে দিল। তো বাবার থাকে যতটুকু ততটুকুই দেয়, ঠিক না? তো আল্লাহ তাআলার কি ওই বাবার মতো সামান্য জমি? আস্তাগফিরুল্লাহ, এটা তো ভাবলেই ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা তো হলেন, তিনি কি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি কি গানিয়ুন, তিনি ধনী। ধনী বোঝেন? দুনিয়ার মানুষের যত টাকা পয়সা, ধন সম্পদ, যার বেশি তাকে ধনী বলা হয়। আর আল্লাহ তাআলা ধনী কেমন? যার সম্পদের কোনো কুল কিনারা নাই। আল্লাহ তাআলা যদি কুন বলেন, আল্লাহ তাআলা শুধু কুন বলবেন, সাথে সাথে হয়ে যাবে। মনে করেন এই দুনিয়ার মধ্যে এখন যেখানে যে অবস্থায় আছে, আল্লাহ তাআলা যদি চান এই দুনিয়ার মতো কোটি কোটি দুনিয়া 1 সেকেন্ডে তৈরি করতে পারবেন। কোটি কোটি দুনিয়া 1 সেকেন্ডে আল্লাহ তাআলা তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলার ক্ষমতা এত বেশি, আল্লাহ তাআলার দাপট এত বড়। তো আল্লাহ তাআলার জমা জমি, ধন সম্পদের জায়গা, এগুলোর অভাব নাই। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। তো ওটা আল্লাহ আপনাকে দিবেন। এজন্যই আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আপনাকে মুসলিম বানাইছেন, আপনাকে নামাজ রোজা পড়ার সুযোগ দিচ্ছেন, আপনাকে তাওবা ইস্তেগফার ক্ষমা চাওয়ার অভ্যাসে রূপান্তর করেছেন, দান সদকা করার সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলা এ কারণেই আপনাকে দুরূদ পড়ার, জিকির করার তৌফিক দিচ্ছেন। যদি এগুলো আপনি করতে পারেন, জিকির আজকার করা, দান সদকা করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ক্ষমা চাওয়া, এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে, তো আপনি ধরেই নিতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাতের জন্য সুনিশ্চিতভাবে নির্বাচন করে নিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন না। আর দর্শক, জান্নাত পাওয়া কিন্তু কোনো কঠিন বিষয় না। জান্নাত পাওয়া হলো অনেক সস্তা, অনেক সহজ একটা বিষয়। জান্নাত যত বড়, ওই জান্নাত পাওয়ার সহজ কোনো যদি রাস্তা না থাকতো, তাহলে মানুষের পক্ষে ওই জান্নাতে যাওয়া সম্ভব হতো না। অথচ আমাদের নবীজির উম্মতেই যাবে ওই জান্নাতে 490 কোটি বিনা হিসাবে। 490 কোটি মানুষ ওই জান্নাতে যাবে কিভাবে? বিনা হিসাবে। তারা উঠবে আর জান্নাতে যাবে, ডানে বামে তাকাতেও হবে না তাদের। আর এই 490 কোটি মানুষের সুপারিশে আরও কত মানুষ যে জান্নাতে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমি আপনাকে একটা সহজ উদাহরণ বা মেসাল দেই। মনে করেন আপনার এলাকায় একজন হুজুর আছেন যিনি ভালো, বা একজন ভদ্রলোক আছেন যিনি পরহেজগার। তো তার সেবা আপনি করেছেন, ঠিক আছে, তার সেবা আপনি করেছেন। এখন সে লোকটা ভালো আমল করে পরকালে জান্নাত পেয়েছে, ঠিক আছে। তো এখন আপনি যদি দেখেন লোকটা জান্নাতে গিয়েছে, তাহলে আপনি কি বলবেন? তাকে বলবেন, ভাই আপনি আমাকে একটু সুপারিশ করেন।
তো ওই লোকটা দুনিয়াতে যদি আপনাকে মহাব্বত করে থাকে, আপনি যদি তার সেবা করে থাকেন, তাহলে সেই লোকটা আপনাকে অবশ্যই সুপারিশ করবে এবং আপনাকে জান্নাতে নিতে কি করবে, সাহায্য করবে। আর এভাবেই পরকালে হয়ে থাকে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গুনাহগার ব্যক্তিকে সুপারিশ করবে। যেমন একজন হাফেজে কোরআনে 10 জন পাপীকে সুপারিশ করতে পারবে, যারা জাহান্নামী, যারা নামাজ রোজা করে নাই, নামে মুসলমান ছিল, এমন নামে মুসলমানকে সুপারিশ করে কি করতে পারবে, জান্নাতে নিতে পারবে। তাই ওই জান্নাতে আপনি যেতে পারবেন। এটা খুব সহজ জিনিস, এটা খুবই সস্তা জিনিস। আল্লাহ তাআলা ওটাকে সস্তা করেই রেখেছেন। তো দর্শক, বলতেছিলাম জান্নাত পাওয়াটা খুব সস্তা জিনিস, এটা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ তাআলা জান্নাত পাওয়াটাকে সহজ করে দিয়েছেন। তো ওই জান্নাতে আপনি যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ জান্নাতটা পাওয়া খুবই সস্তা জিনিস, খুবই সহজ জিনিস। আমি যদি কিছু উদাহরণ আপনার সামনে পেশ করি তাহলে বুঝতে পারবেন। নবী বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার নাম জিকির করে, আল্লাহ তাআলার নাম মুখস্থ করে, সে জান্নাত পাবে। আল্লাহ তাআলার 99টি নাম পাঠ করা কোনো আহামরি, কোনো কঠিন বিষয় না। তো এরপরে আমি নবীজের আরেকটা হাদিসের কথা বলি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে জান্নাত পাবে। নিশ্চিত, সুনিশ্চিত, 100% শিওরিটি দিয়ে কথাটা আপনাকে বলছি। কোনো সংশয়, সন্দেহ, দুর্বলতা নিয়ে আমি কথাটা আপনাকে বলছি না, ঠিক আছে? এরপরে আপনি যদি মনে করেন, কি করেন, শিরক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন। আপনি এমন মরেছেন যেমন আপনার কোনো শিরক নাই, মানে এমন অবস্থায় আপনার মৃত্যু হয়েছে, মনে করেন আপনার বয়স এখন 70 বছর। আজকে যদি আপনার মরণ হয় শিরক মুক্ত অবস্থায়, আপনি 70 বছরের মধ্যে কোনো শিরক করেন নাই, তাহলে আপনার জন্য জান্নাত খুব সহজ হবে, জান্নাত আপনি পেয়ে যেতে পারবেন। আপনি যদি আপনার জবানকে হেফাজত করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, জান্নাত পাওয়া এটা নবীজির দায়িত্ব। নবী বলেছেন, তুমি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার হাতে। আমি কিভাবে জান্নাতে নিতে হয় সেটা দেখে নেব, তুমি শুধু এই দুইটা কাজ করো। এরপরে আরেকটা হাদিসের সারমর্ম কথা হলো, শুধুমাত্র আপনি যদি আপনার দিলকে, আপনার অন্তরকে হিংসা মুক্ত, অহংকার মুক্ত রাখতে পারেন, কারো প্রতি কোনো ক্ষোভ, কষ্ট, রাগ, দুঃখ, যন্ত্রণা, হিংসা, এগুলো যদি আপনার অন্তরে না আসে, সবার জন্য যদি ভালোবাসা থাকে সবসময় সর্বদা মৃত্যু পর্যন্ত, শুধুমাত্র এই আমলটা করার কারণেই ইনশাআল্লাহ আপনি জান্নাত পেয়ে যাবেন। তো জান্নাত পাওয়া কত সহজ জিনিস বুঝতেই পারছেন। সুবহানাল্লাহ একবার পড়লেই জান্নাতে নাজ নেয়ামত তৈরি হয়ে যায়, একটা গাছ লেগে যায়। এরপরে এরকম বহু আমল আছে, যারা মানুষকে খাওয়ায়, রাতে উঠে নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যারা রদিতু বিল্লাহি, এই দোয়াটা প্রতিদিন 3 বার সকাল সন্ধ্যায় 6 বার পড়বে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছাবেন। যে ব্যক্তি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, তো জান্নাত নিজে এসে বলবে, আল্লাহ যেহেতু সে 3 বার তোমার কাছে জান্নাত চাইছে, তাই তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তো জান্নাত পাওয়াটা কত সহজ জিনিস, কত সহজ জিনিস আপনি তাহলে বুঝতেই পারছেন। আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আপনি যদি নামাজি হতে পারেন, অহংকার মুক্ত থাকতে পারেন, তো জান্নাত পাওয়াটা আপনার জন্য খুব সস্তা জিনিস হবে ইনশাআল্লাহ। দর্শক, এই দুনিয়ায় চলতে আপনার সাথে, আপনার পাশে, আপনার জীবনে গুনাহ হবে, এটা খুব স্বাভাবিক। তবে এটা আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারবে না ইনশাআল্লাহ। আপনি ভাবতে পারেন, হুজুর আপনি যত সহজ করে বলছেন, আসলে অত তো সহজ না, আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। তো আমার জবাব হলো, তো আপনি গুনাহ না করলে গুনাহ কি ফেরেশতা করবে? গুনাহ তো আপনিই করবেন, ঠিক না? কারণ ফেরেশতাদের গুনাহ করার শক্তিই নেই, তারা গুনাহ করবে কেমনে? আপনিই তো গুনাহ করবেন। গুনাহ করাটা কোনো কঠিন কোনো বিষয় নয়। গুনাহ করাটা জাহান্নামে যেতেই হবে এমন না, গুনাহ করলে জান্নাত থেকে বঞ্চিত হতেই হবে এমন কোনো বিষয় না। কারণ কি জানেন, প্রত্যেকটা মানুষ গুনাহগার। এমন কোনো মানুষ বর্তমান দুনিয়াতে নাই, যত হুজুরই বলেন, যত খাজুরই বলেন, যত মূর্খই বলেন, যত সন্ত্রাসী বলেন,
হাদিসের ভাষ্য মতে ছোট বড় কম বেশি গুনাহ প্রতিটি মানুষই কখনো না কখনো জীবনে করেছে, করবে এবং ভবিষ্যতেও করতে পারে। প্রত্যেকটা মানুষ গুনাহগার, তবে সবাই ক্ষমাশীল, সবাই ক্ষমা পাওয়ার যোগ্য, সবাই ক্ষমা পেতে পারে। এই যে দেখুন, সাহাবীদের কথাই বলি, নবীজির সাহাবী ছিলেন 1,25,000। তো সাহাবীদের যে মান, যে শান, যে ক্ষমতা, যে তাৎপর্য, তাদের শান মান ক্ষমতা সম্মানের ধারে কাছেও আমরা যেতে পারবো না। সহজ করে একটা উদাহরণ বলি। একজন নবীজির একজন ছোট সাহাবী, যার নাম ডাক আমাদের কাছে আসেনি, যার সম্মান আমাদের কাছে ওইভাবে প্রকাশিত হয়নি। অনেক সাহাবী আছেন যাদের নাম আমরা জানি না। তো এই রকমের একজন ছোট সাহাবী জীবনে একবার সুবহানাল্লাহ বলে যে সওয়াব কামাইছেন, আমরা গোটা বিশ্ববাসী বর্তমান 2024 সালে যদি আল্লাহ তাআলার ইবাদত শুরু করি আর করতেই থাকি, 100 বছরও যদি করি, সব মুসলমান মিলে আগামী 100 বছরও যদি করি, তাহলেও ওই একজন সাহাবী সুবহানাল্লাহ 1 সেকেন্ডে পড়ে যে সওয়াব কামাইছেন, আমরা আগামী 100 বছর আমল করেও, আগামী 100 বছর সুবহানাল্লাহ পড়েও সেই সওয়াব কামাইতে পারবো না। তাহলে বুঝতেই পারছেন সাহাবীদের মান দান শান কত বেশি। অথচ সাহাবীরা কি গুনাহ করে নেয়? সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু শেষ জীবনে এসে তারা গুনাহ বর্জন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় গুনাহের জন্য প্রস্তুত হয়েছিলেন, নবীজির কল্লা মুবারক দ্বিখণ্ডিত করে ফেলবেন, তরবারি হাতে পর্যন্ত নিয়েছে। কাফেররা বলেছে মুহাম্মাদের গর্দান কে এনে দিতে পারবে, তাকে পুরস্কার দেওয়া হবে। ওমর দাঁড়ায় গেলেন, আমি পারবো মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করতে। নাউজুবিল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল কে? ওমর। কত বড় গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা তার মোড় ঘুরিয়ে দিয়েছেন, তার দিল ঘুরিয়ে দিয়েছেন। এই ওমর যে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহটা করতে প্রস্তুত হচ্ছিল, সেই ওমর কত বড় ওলি, কত বড় পীর, কত বড় নেককার বান্দা হিসাবে গণ্য হয়েছেন, আপনি বুঝতেই পারছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথনে বললেন, আয়েশা, এই যে আসমানের অসংখ্য তারা, যার তো কোনো হিসাব নাই, তুমি বলো তো এই তারকারাজির মতো আমার কোনো সাহাবীর ন্যাক আছে কি নাই? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ন্যাক কার হতে পারে? নবীজি বললেন, এই তারকারাজের সমপরিমাণ ন্যাক আমার এক উম্মতের আছে, আর সেই উম্মতটার নাম হলো ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় ন্যাকের মালিক হয়েছেন, তার মতো প্রতিটি সাহাবী বেশি বেশি ন্যাকের মালিক হয়েছেন। তো গুনাহ আপনি করেছেন তার মানে এই না যে আপনার সামনে এখন পথ বন্ধ, জান্নাতের দরজা বন্ধ, আপনি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গেছেন, না, এমনটা না। বরং আপনার সামনে সুযোগ আছে, আপনার সামনে অপশন আছে, আপনার সামনে অনেক পর্যাপ্ত সুযোগ আছে ক্ষমা পাওয়ার, নাজাত পাওয়ার, জান্নাত পাওয়ার। ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন, ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন। দর্শক, এজন্য আসুন আমরা হতাশ না হই, আমরা ভয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো আমার বান্দা, তুমি ভয় পাইও না, আমার কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবেন। মাপ চাইলেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। শয়তান আপনাকে গুনাহের কাজে নিয়োজিত রাখে। শয়তান, আপনি শুনলে অবাক হবেন, একটা শয়তান আপনার কাছে দিনেও থাকে, রাতেও থাকে, ঘরেও থাকে, বাহিরেও থাকে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, একটা শয়তান আপনার কাছে সর্বক্ষণ থাকে। আর ওই শয়তান 1 মিনিটও বসে থাকে না, সব সময় আপনাকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, আপনাকে
ভুলিয়ে ভালিয়ে গুনাহের কথা স্মরণ করাতে থাকে। তো দর্শক, একটা শয়তান যদি 24 ঘন্টায় আপনার পেছনে থাকে, আপনি গুনাহ করবেন না তো করবে কে? গুনাহ হবে, এটা খুব স্বাভাবিক বিষয়, ঠিক না? নবীজি একবার বলেছিলেন, তোমাদের প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে শয়তান আছে, তো আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথেও একজন শয়তান আছে, তবে আমার সাথে যে শয়তান আছে সেই শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, আমাকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করতে পারে না। তো আমাদেরকে নবীজি যেটা বুঝাইলেন, আমাদের সাথে একজন করে শয়তান আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে সেই শয়তানের কাজকর্ম থেকে বেঁচে থাকতে। তো চেষ্টা করলেও যে সবসময় আপনার কাছে লেগে থাকে, তার কাছে আপনার ব্যর্থ হতেই হবে। আর শয়তান, সে তো অনেক ক্ষমতাশীল, সে রগে রগে ঢুকতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে। তো শয়তানের কাজকর্ম করা, গুনাহ করা আল্লাহ তাআলা মোটেও বড় চোখে দেখেন না। আল্লাহ তাআলা তো এটা বলেছেন নবীজের মাধ্যমে যে, বান্দারা, তোমরা যদি সবাই শয়তানকে পরাজিত করে দাও, সহজ করে বলছি, বান্দা, তোমরা দুনিয়ার সব মানুষ যদি শয়তানের উপরে জয়ী হয়ে যাও, এটা কিন্তু আমি আল্লাহ পছন্দ করব না। আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেব, আবার নতুন জাতি বানাইব, যারা শয়তানের কাছে হেরে গিয়ে গুনাহের কাজ করে আমার কাছে মাপ চাইবে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করব। এই সিস্টেমটা আমি আল্লাহর কাছে বড়ই প্রিয়, বড়ই পছন্দের। বুঝেন নাই আপনি? আপনি যদি শয়তানের কাজকর্ম না করেন, দুনিয়ার কেউ যদি গুনাহের কাজে জড়িত না হয়, তাহলে এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন না। আল্লাহ তাআলার চাহিদাই বা আল্লাহ তাআলার ইচ্ছাই হলো বান্দা গুনাহ করবে, এরপরে মাপ চাইবে, তবে ঢালাওভাবে গুনাহ না। একটা তো হলো বছরের পর বছর গুনাহের কাজ করে যাওয়া, ওইটা আল্লাহ তাআলা কিন্তু চান না। আল্লাহ তাআলা চান বান্দা ঠিকঠাক মতো চলবে, হঠাৎ করে পা পিছলে পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আপনি পা পিছলে কি সবসময় পড়েন? আপনার কাছে কি বিপদ সবসময় আসে? আপনার কাছে কি অভাব সবসময় থাকে? বা আপনি কি সবসময় রোগাক্রান্ত হন? না, নিশ্চয়ই না, ঠিক না? তো সবসময় এগুলো আমাদের কাছে থাকে না। সবসময় আমরা শয়তানের কাজকর্ম করলেও সেটা আল্লাহ তাআলা পছন্দ করবেন না। গুনাহ মাঝে মধ্যে হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ক্ষমা কত বড়! আপনি ইউটিউবে ভিডিও দেখবেন আল্লাহ তাআলার ক্ষমা কত বড়, আল্লাহ তাআলার দয়া কত বড়, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ তাআলা বান্দাকে এত 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 বেশি দয়া করেন, এত বেশি ক্ষমা করে থাকেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে এক কথায় আপনার জন্য আমি বলছি, আপনার বয়স এখন 70 বছর হলেও, আর আপনার এই 70 বছর গুনাহে জর্জরিত হলেও আপনার কোনো ভয় নাই। যদি আপনি এখন ক্ষমা চাইতে পারেন, আপনার কোনো কষ্ট হবে না, আপনার কোনো দুঃখ হবে না, হতাশা থাকবে না। এটা আমি কোনো সান্ত্বনামূলক কথা বলছি না যে, হুজুর, মানুষ, আমার কাজেই তো হলো ওয়াজ করে মানুষকে সান্ত্বনা দেয়া। বিশ্বাস করেন, আমি সান্ত্বনামূলক কোনো ওয়াজ করছি না, আমি গ্যারান্টিওয়ালা কথা বলছি। আমি তো ওই আল্লাহর পেগাম, ওই আল্লাহর বার্তা আপনাকে দিচ্ছি যে আল্লাহ কখনোই মিথ্যা বলেন না। ওই আল্লাহ তাআলার বার্তা আপনাকে শোনাচ্ছি যে আল্লাহ বান্দার সাথে কখনোই ধোঁকাবাজি করেন না। ওই আল্লাহ তাআলার কথা হইল, বান্দা, তুমি 70 বছর গুনাহ করেছো, সমস্যা নাই, এখন ভালো হয়ে যাও, আমি তোমার 70 বছরের পেছনের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। তো আমি আপনাকে সান্ত্বনামূলক কথা বলতে যাব কেন বলেন? আমি তো আপনাকে গ্যারান্টিওয়ালা, আমি তো আপনাকে ভরসা দেওয়ার মতো কথা বলছি, যেই ভরসার মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই,
যেখানে কোনো ফাটল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। তো আপনি আমার কথাকে শুধুমাত্র সান্ত্বনামূলক হিসাবে নিয়েন না। অনেকে আমাকে ফোন করেন, বলেন হুজুর আপনার কথা শুনলে না সান্ত্বনা পাই, এত এত গুনাহ করেছে জীবনে, ভালো লাগে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন মনে হয়। না না, আমি তো সান্ত্বনামূলক কথা বলছি না, আমি তো বলছি নিশ্চিত কথাগুলো। সান্ত্বনা কোনটাকে বলে? সন্তান পরীক্ষায় ফেল করেছে, বাবা কিছু হবে না, আগামী বছর তুমি ভালো করে পড়াশোনা করে পাশ করতে পারবা, এটা বাবা সন্তানকে সান্ত্বনা দেয়। সন্তানের একটা পোশাক ছিঁড়ে গিয়েছে, সন্তান কান্নাকাটি শুরু করেছে, বাবা সান্ত্বনা দেয়, আমি তোমাকে বানায় দেবো, একটু অপেক্ষা করো। সন্তানকে সান্ত্বনা দিয়ে, সন্তানকে বুঝ দিয়ে ঠান্ডা করে। তো আল্লাহ তাআলা তো এভাবে আমাদেরকে শুধু সান্ত্বনা দেন না, বরং আমাদেরকে নিশ্চয়তা দেন, গ্যারান্টি দেন যে তুমি এখন আমার কাছে মাপ চাইলে তোমাকে আমি এখন মাফ করব। এমন না যে 2 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 1 দিন পরে, এমন না। আল্লাহ তাআলা এখন মাফ করবেন, এখন আপনাকে মুক্ত করবেন, এবং আপনার নামটা আল্লাহ তাআলা জান্নাতের লিস্ট খুলে জান্নাতের মধ্যে আপনার নামটা খোদাই করে লিখে দিবেন। তাই মাপ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে তাওবা করুন, তিনি ক্ষমাশীল। এই দোয়াটা পড়তে পারেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার তাওবা কবুল করো, নিশ্চয়ই অতিশয় তুমি তাওবাকারী, নিশ্চয়ই তুমি অতিশয় তাওবা কবুলকারী, পরম দয়াময়। এই দোয়াটা নবীজির একটা প্রিয় দোয়া ছিল, এবং নবীজি এই দোয়াটা একসাথে 100 বার পড়ে ফেলতেন। তো এই দোয়াটা আপনি যখন পড়বেন, আপনি এভাবে পড়বেন, উজু করে নিরিবিল একটা জায়গায় বসবেন, এবং শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে দোয়াটা 100 বার পড়বেন। দোয়াটা পড়ার মধ্যে কারো সাথে ফোনেও কথা বলবেন না, সরাসরিও কথা বলবেন না, আকার ইঙ্গিতেও কথা বলবেন না। সকল প্রকার চিন্তা ভাবনা দূর করে মানুষের সাথে কথাবার্তা বলা ছাড়া যদি দোয়াটা 100 বার পড়তে পারে, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এই দোয়াটা পড়ার উসিলায় নিষ্পাপ হতে পারবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তাওবার নিয়তে পড়বেন। আর এটা হলো কোরআনের দোয়া, আর আপনি জানেন কোরআনের দোয়ার চাইতে বড় কোনো দোয়া হতে পারে না। তাই আমি আপনার সাথে ভালো একটা দোয়া শেয়ার করলাম, এটা শিখে বিশুদ্ধভাবে উচ্চারণ করে, ভুলভাল পড়বেন না কিন্তু, ঠিক আছে? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সহজ করে বললাম, সহজ করে পড়বেন, ভুলভাল পড়তে যাবেন না। ইনশাআল্লাহ যদি বিশুদ্ধ উচ্চারণের সহিত খাঁটিভাবে দিল থেকে দোয়াটা পড়তে পারেন, তো আমি যে কথাগুলো এই ভিডিওর মধ্যে বলেছি সবগুলো কথা আপনার সাথে প্রয়োগ হবে, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন, এবং ওই সুখময় জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। দর্শক, দোয়াটা রাতে ঘুমের আগে, নামাজের পরে আকাশের দিকে তাকিয়ে, বা মোনাজাতে, বা যে কোনো একটা বিপদের সময় আপনি পড়তে পারবেন। কোনো সময় সমস্যা নাই, দোয়াটা পড়ার কোনো নির্ধারিত স্থান নাই, নির্ধারিত সময় নাই, যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়াটা পড়তে পারবেন। তবে দোয়াটা আপনি চেষ্টা করবেন একসাথে এক বসায় একই বৈঠকে 100 বার পড়তে। যেখানে বসে দোয়াটা পড়া শুরু করবেন, ওইখানে বসেই 100 বার পড়বেন, না উঠে, না কারোর সাথে কথা বলে, না কারো ইঙ্গিতে কিছু উত্তর দিয়ে, কোনো কিছু ছাড়াই একই বৈঠকে দোয়াটা 100 বার পড়ার চেষ্টা করবেন। এটা হবে আপনার জন্য ভালো ইনশাআল্লাহ। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার সম্পর্কে আপনাকে জানাতে যাই। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে আছেন, আপনারা নিয়মিত যাকাতের টাকা আর সদকার টাকা, কেউ খাসি দিচ্ছেন, কেউ চাউল কিনে দিচ্ছেন, কেউ মাদ্রাসার
নির্মাণের কাজ সহযোগিতা করতেছেন। আপনাদের দান দেখে সত্যিই ভালো লাগে। আমাদের মাদ্রাসাটা অনেক এগিয়ে যাচ্ছে, চরাঞ্চলের মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রীরা প্রত্যেকেই খুশি। আমার ছাত্রী এখানে ফ্রিতে থাকে, খায়, পড়াশোনা করতে পারতেছে। কেউ হাফেজ হচ্ছে, কেউ বাংলা, অঙ্ক, ইংরেজি, কোরআন শিখছে দেখে দেখে। তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের দানের মাধ্যমে দোয়া করি আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত নিয়ে যান আপনাদের দানের সওয়াবের ধারাবাহিকতা। আমরা প্রত্যেকের দানের জন্য আমরা আলাদাভাবে ছাত্রীদের নিয়ে দোয়া করি। যারাই দান করেন, অনেকে আছে দান করে নাম বলেন না, তাদের জন্য ওইভাবেই দোয়া করা হয়। আর যারা নাম বলেন ফোন করে, তাদের জন্য আমি ছাত্রীদের কাছে বলি যে অমুক ব্যক্তি তোমাদের জন্য এত টাকা দান করেছেন, তোমরা সবসময় তার জন্য দোয়া করবা। দেখুন এখানে 70 জন ছাত্রী, তারা কোরআন পড়ে, কোরআন নিয়ে থাকে। তো কেউ না কেউ তো এমন আছে যে আল্লাহ তাআলার প্রিয়। বিশ্বাস করেন, যদি এই 70 জন আল্লাহ তাআলার অপ্রিয় হয়, তাহলে দুনিয়ার মধ্যে প্রিয় ব্যক্তিটা কে? তারা 70 জনের বলা চলে ম্যাক্সিমামই নাবালক, কিন্তু তারা কোরআন নিয়ে পড়তেছে। সেই ফজরের আগে রাত 3:30 4টা বাজে উঠে কোরআন পড়া শুরু করতেছে। তো এই ছাত্রীদের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল না করেন, কার দোয়া কবুল করবেন বলেন? অবশ্যই এটা আমি নিশ্চয়তা দিয়ে বা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার ছাত্রীদের দোয়া বা মাদ্রাসার যে কোনো মাদ্রাসার ছাত্রছাত্রীদের দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। তো আমার ছাত্রীরা প্রত্যেকের জন্য দোয়া করে থাকেন। আপনারা ইনশাআল্লাহ সেই দোয়ার ফল খুব শীঘ্রই পাবেন, অথবা মৃত্যুর পরে সেটা অবশ্যই প্রত্যক্ষ করতে পারবেন, খেয়াল করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এজন্য আপনার কাছে দান করার অনুরোধ রইল। কাছাকাছি যারা আছেন দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছেন ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।